سيدنا مولانا मोहम्मद उड़ी जा रे रातेर हवा जोड़े सोनार मदीना उड़ी जा रे रातेर हवा जोड़े सोनार मदीना मुझलिसेर सनम खानी पहुँचे दियो नबीजिर पकड़वा जाए अल्लाहुम्मा सल्ली अला मोहम्मद मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मोहम्मद नबी को अपनार भालोबासाय जीवनेर गुना झड़े যায় नबी गो अपनार भालोबासाय जन्नत नसीब হয়ে যায় अल्लाहुम्मा सल्ले अला मोहम्मद मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद शिकी हुइया पढ़ो दुरूद मशक तुम्हार मदीना आशिकी होया पड़िले दरूद जाइबा सोनार मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরি জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদে মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে
বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ আল্লাহ মোহাব্বতে মোহাব্বতে ছোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়াল জাহানিনি তো আগে যতই মিটি তোমার যতই যাবে না মিটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে মহাপদে জীবন বড়িয়া করসিরে গোনা জীবন বড়িয়া করসিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল কবুল করে নাও হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সরে মহানদী পরে হয়ে যায় সরে মহানদী পরে হয়ে যায় বিছানা চার পাহাড় আল্লাহ আল্লাহ মেহরা যেতে জইয়া মেহরা ওহরে গোলবি মেহরা যেতে জইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাঠিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, বিশেষ করে আমার পাশে বসে আছেন আমার শিক্ষক, সম্মানিত উপস্থিতি, এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা রয়েছেন, এখানে চলে আসেন।
পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা রয়েছেন, এবং আজকে পাহাড়পুর বেলবাড়ি পূর্বপাড়া পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন হযরত জনাব মোহাম্মদ জয়নাল আবদিন সাহেব, সাবেক প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক পিএলসি। প্রধান বক্তা হিসেবে আসন অলঙ্কৃত করবেন মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান আল কাদিরি, পীরজাদা কাদিরিয়া চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফ চাঁদপুর। বিশেষ বক্তা হিসেবে রয়েছে আমি, আর আরো রয়েছেন হযরত মাওলানা মিজানুর রহমান খতিব, পাহাড়পুর বেলবাড়ি জামে মসজিদ প্রধান আকর্ষণ শাহেদ কাদিরি। তারপরে মাহফিল পরিচালনা রয়েছেন হযরত মাওলানা সাদ্দাম হুসাইন, পেশ ইমাম, পাহাড়পুর বেলবাড়ি পূর্বপাড়া পাঞ্জেগানা মসজিদ। সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? আমি আপনারা পাহাড়পুর বেলবাড়ি বড়পুর আমরা সবাই পাশাপাশি, আমরা একই গ্রামের মানুষ, একই এলাকার মানুষ। আমি আপনারা যারা এই বেলবাড়ি পূর্বপাড়ার আমার ভাই বাবারা রয়েছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আসলে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সকলে জান্নাতের বাগানে চলে আসুন। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আজকের জন্য, আজকের এই রাতের কিছু অংশের জন্য আপনাদের কোনো কাজ আমি মনে করি রাখা প্রয়োজন নয়। আপনাদের সকল আর দুনিয়া এবং আখিরাতের প্রয়োজনে আপনারা সকলেই জান্নাতের বাগানে চলে আসুন। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আরেকটু মহব্বতে। আপনারা আমরা যারা এখানে জান্নাতের বাগানে এসেছি, আমরা সকলের জন্য জান্নাতি খাবার হলো আজকের সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসো তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। এই ফলের মধ্যে একটা হলো সুবহানাল্লাহ। কি? আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে কথা। তা আমরা আজকে কোথায় আসছি? জান্নাতের বাগানে মেহমান হয়ে এসেছি। এখানে কিন্তু আমাদের জন্য খাবারের ব্যবস্থা আছে রাতের, সেটা হলো ডিনার। আলহামদুলিল্লাহ বলেন না? আপনি ভাত খান, চা খান, কফি খান, যেটাই খান, খাওয়ার পরে কিন্তু দেহের প্রশান্তি আসে। আসে কি আসে না? দেহের খোরাক। প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি? কথা বলতে হবে। প্রত্যেকটা লোক কি? ডবল। একটা হলো তার দেহ, আরেকটা হলো তার আত্মা, রূহ, সোল। তো আপনাকে আমাকে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা, প্রিয় বান্দা যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, তাদের প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করতে হয়। কয় ধরনের? একটা হলো দেহের খাবার। পৃথিবীর যেই কোনো প্লেস, এনি প্লেস থেকে আপনি কি করতে পারবেন? কাউন্টিং করতে পারবেন, আপনি সংগ্রহ করতে পারবেন। কিন্তু রুহের খাবারটা যেই কোনো জায়গায় গেলে মিলে না। রুহের খাবারটা স্পেসিফিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি করে দিয়েছে? বরাদ্দ করে দিয়েছে। যেমন মসজিদে যান, জুম্মার দিনে যান, মিলাদে যান, মাহফিলে যান, আবার আপনি যখন পার্সোনালি আপনি যখন কাজ করবেন, ইবাদত করবেন, সেটাও কিন্তু আপনার রুহের খাবার। কারণ বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহকে যারা একা একা স্মরণ করে, আল্লাহ তাকে একা একাই স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝেন না? মানে আপনি কি, আমরা কি একা একা আল্লাহকে ডাকি না? আল্লাহকে যখন আপনি একা একা ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একা একা ডাকেন। আপনি যখন আল্লাহকে ডাকতে ডাকতে 1 বিঘা পরিমাণে এগিয়ে যাবেন, আল্লাহ আপনার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসবে। আপনি যখন 1 হাত পরিমাণ যাবেন, আপনার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসবে। আপনি যখন হেঁটে হেঁটে আসবেন, আপনার দিকে আল্লাহ দৌড়ে আসবে। আপনি যখন পৃথিবীর নরমাল কোন জলসায় বসে আল্লাহকে ডাকবেন, তার চাইতে উত্তম জলসা আল্লাহ আপনাকে স্মরণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন স্মরণ করতে হলে আপনাকে একটা জায়গায় আসতে হবে। কোন জায়গায়? স্মরণ বলতে আপনি সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য যা করবেন তাই স্মরণ।
একজন অন্যায় করতেছে, আপনি তাকে বারণ করতেছেন, এটাও স্মরণ, এটাও জিকির। কথা কি বুঝতে পারছেন? আজকে আপনি এখানে আসছেন, এটাও কিন্তু জিকির। নামাজে গেছেন, ওটাও কিন্তু জিকির। আপনি হজে গেছেন, হজ করার জন্য গেছেন, ওটাও জিকির। আপনি সুবহানাল্লাহ বলতেছেন, জিকির। আলহামদুলিল্লাহ বলতেছেন, জিকির। আল্লাহু আকবার বলতেছেন, জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকছেন, এটাও জিকির। কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, এটাও জিকির। এই জান্নাতের বাগানগুলোকে এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে। জান্নাতের বাগানে সবাই আসবে না। এই পৃথিবীর জান্নাতের বাগানে যেমন উপস্থিতি হয় কম, ঠিক ওই চিরস্থায়ী জান্নাতের বাগানে উপস্থিতি হবে কম। ৭৩ দল মুসলমানের মধ্যে মাত্র এক দল জান্নাতে যাবে। আবার বুঝেন কেমন কম্পিটিশন করে, যে দলটা জান্নাতে যাবে ঠিক কেমন কম্পিটিশন করবে, প্রত্যেকটা সেক্টর সে যুদ্ধ করবে। আমার কথা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা সেক্টরে কি হবে? যুদ্ধ হবে। মুমিন যুদ্ধ করবে, কারণ শয়তান চাইবে না ভালো কাজ হোক, আল্লাহ চায় ভালো কাজ হোক। আপনি দেখবেন মন্দ কোনো কাজে যখন এগিয়ে যাবেন, দেখবেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, কোনো প্রতিকূলতা সৃষ্টি হবে না। মানসিক যে চিন্তা ভাবনা, এটাও কিন্তু কখনোই নষ্ট হবে না। কিন্তু আপনি ভালো কাজ করতে যান, নামাজ পড়তে যান, দেখবেন কত কিছু মনে পড়বে। এটা কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? আর জোরে বলেন, এটা কার কাজ? Satan is the eternal enemy of the believers. ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তানের ধোঁকা মুমিনের জন্য দুর্বল। হাজার চেষ্টা করলে শয়তান মুমিনকে আটকাতে পারবে না, দুর্বল করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? তা আমি আপনাদের বিনীতভাবে সবাইকে অনুরোধ করব, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে কি করবেন? আজকের জন্য জান্নাতের বাগানে চলে আসবেন। আমি হয়তো এলাকার ছেলে, আমার কথা হয়তো আমাকে হয়তো আপনাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু আমার কথাগুলো কিন্তু আমার বানানো নয়, কোরআন এবং এটাই স্বাভাবিক। পৃথিবীতে সব মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, পারে? আর এই যুগে আপনি যত ভালো কাজ করবেন, আপনার এগেইনস্ট পার্টি ততই সৃষ্টি হবে। কথা বুঝতে পারছেন? আপনি ভালো কাজ করেন, দেখবেন আপনার শত্রুর অভাব হবে না। এই যুগে একটা বিয়ের কাজ করে যখন, প্র্যাকটিক্যালি বলছি, কারণ সারা বাংলাদেশ তো দেশের বাহিরেও বিচরণ করতে হয় আমাকে। আপনি মন্দ কাজ করেন, দেখবেন একজন লোক খারাপ আছে, তার এগেইনস্টে কেউ কিছু বলবে না, কিন্তু ভালো মানুষের বিরুদ্ধে অনেক মানুষ কথা বলবে। উল্টো হয়ে যাবে ধীরে ধীরে, কারণ কিয়ামত খুব কাছে। দেখবেন দিন শুরু হয় কখন, শেষ হয় কখন, এটা অনুভব করা যায় না। সবকিছু ছোট হয়ে আসবে। তা আমাদের হায়াত আগের যুগের মানুষের তুলনায় আমাদের হায়াত ছোট, সবকিছুই ছোট, কিন্তু আমরা তারপরেও বুঝি না। তার কারণ পৃথিবীর লোভ লালসা আমাদেরকে কি করে দিয়েছে? পাগল করে দিয়েছে। আমরা যে ধোঁকার মধ্যে আছি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করেছেন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই ধোঁকার মধ্যে থেকে আমরা কি না করছি, কিসের জন্য? সন্তানের ভবিষ্যতের জন্য, বাড়ি বানানোর জন্য, গাড়ি বানানোর জন্য। কিন্তু আমরা টাকাগুলো কিভাবে কি করতে আর্নিং করতে হবে সেটা আমাদের জানা নেই। এই ধোঁকার মধ্যে থেকে আমরা যা করছি, আরো বড় ধোঁকার মধ্যে পড়ছি। কারণ এগুলো জমাচ্ছি কার জন্য? সন্তানের জন্য। কার জন্য? এদিকে এসে বসেন, এদিকে এদিকে, সবাইকে এদিকে আসতে হবে, এদিকে এদিকে। এই যে মাহফিল ছেড়ে, মাহফিলের বাগানটা তো সাজাইতে হবে, তো আসো না। জান্নাতের বাগানটা সাজাই দেবো, সবাই বসতে হবে, না বসতে তো সুন্দর হবে না। আসো। না না না, এনে থাকলে হইতো না তো, মাহফিল তো মাহফিলে, আসো এখানে আসো। ওইখানে বসলে তো তুমি আউটসাইডে রইলা, এদিকে চলে আসো, জান্নাতের বাগানে চলে আসো। এই তো কত বড় বেটা পিছনে বই রয়েছে, হইছে নি? এই যে বসলে না সুন্দর লাগবে, হুজুর কি কয়? এই আমার দিকে তাকান, আমরা কতটা বিপজ্জনক। এই দেখছেন আমার উস্তাদ কি বলছে? তোমরা তো জানো না, হুজুর কিন্তু আমার শিক্ষক। আমি দেখে অনেক খুশি হয়েছি, কিন্তু আমি কি করব? এখন তো এমন এক পরিস্থিতি, এখানে বসতেই হবে, আমাকে কথা বলতেই হবে। আমার আরেকজন, আমার হাদিসের আমার টিচার ছিলেন মাহফুজ হুজুর। মাহফুজ হুজুরের এলাকাতে গেলাম ওয়াজে, কত হুজুরকে দেখে আমি বলছি, হুজুর আজকে নিচে ওয়াজ করব। কয় হুজুর, কয় না, আমি অনেক খুশি হয়েছি তুমি যে চেয়ারে বসছো, আমার কাছে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। আমি কি বলতে চাই, আমরা ধোঁকার মধ্যে আছি, কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারতেছি না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে আমরা বুঝতে পারতেছি না। আমরা কিসের মধ্যে আছি? ধোঁকার মধ্যে আছি। এই দেখেন, আপনি চিরস্থায়ী ধোঁকার মধ্যে পড়ে যাবেন। আমার ওস্তাদ আমার সাথে আছে, উনি আমাদেরকে কোরআন পড়াইছে। আমি আপনাদেরকে বলি, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবারে কোট করে বলে দিয়েছেন, ইনশিওর করেছেন। আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার সম্পদ, আপনার সন্তান একটাও কাজে লাগবে না।
হাসরের ময়দানে আপনি কি করবেন? কার জন্য এগুলো করতেছেন? এই জন্য আপনাকে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, একমাত্র দ্বীনের শিক্ষা অর্জন করা এবং দ্বীনের শিক্ষা অর্জন করার ক্ষেত্রে যাহা তোমাকে কি করে উৎসাহিত করে, রাস্তা সহজ করে দেয় এইটা, এবং জিকির করতে যা তোমাকে সাহায্য করে, এগুলো ছাড়া সবকিছুই অভিশপ্ত, শুধু এগুলো ছাড়া। তার মানে দ্বীনের শিক্ষা অর্জন করতেছেন, অর্জন করার জন্য সহযোগিতা করতেছেন, এটা ধোঁকা নয়। জিকির করতেছেন, জিকিরের জন্য আপনাকে সহযোগিতা করতেছে, ডাকতেছে, আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে, এগুলো ধোঁকা নয়। আর না হয় আপনি সবগুলো দেখেন, এই ওপারে গেলে কোনো কিছু আপনার কাছে। এই যে আজকে এই মাহফিল করা হয়েছে, আপনারা সাধারণ মানুষ যারা, আপনাদের জন্য কত লাভ। আমি হয়তো আপনাদের এলাকার মানুষ, আপনাদের কাছে আমার ওই রকম গ্রহণযোগ্যতা নাই, আর আমি চাইও না। আমি এলাকার সন্তান হিসাবে থাকতে চাই। আমার কথা বুঝতে পারছেন? আমি এলাকার সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, কারো নাতি, এরকমই তো বিষয়টা। এখানে আরো বড় বড় উলামায়ে কেরামরা আসবেন, ওনারা আলোচনা রাখবেন। আপনাদের উচিত আপনাদের জান্নাতের বাগানে আসা। কেন জানেন বন্ধুরে আমার? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সিরাজুম মুনীর নবী, আপনার আমার প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন, তুমি রাতের কিছু অংশ অথবা দিনের কিছু অংশ, অথবা বন্ধু তুমি একটা ঘন্টা সময় নিজে যদি তুমি দিনের শিক্ষা অর্জন করার মধ্যে যদি তুমি রাতের বেলা তুমি পড়তে বসো, কি করো? রাতের বেলা তুমি পড়তে বসো, 1 ঘন্টা পড়ো বা কিছু সময় পড়ো। এই যে আপনারা আজকে মাহফিলে এসেছেন বন্ধু, এই মাহফিলে এসেছেন দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য, ঠিক কিনা বলেন? একজন হুজুর আসবে, এক ভাবে তারা বক্তব্য দিবে, খান থেকে আপনারা শিক্ষা নিয়ে নেবেন। আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, 1 ঘন্টা বা কিছু সময় যদি তুমি দ্বীনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো, তুমি এর পরে রাতের যে সময় তুমি ঘুমাবে, পুরো ঘুম তোমার আমলনামায় নেক হিসাবে লেখা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 ঘন্টা বা রাতের কিছু সময়, ঠিক আছে? কারণ দিনে তো আমরা পড়তে পারি না, দিনের কথা আমি বলিও না। আর আল্লাহর হাবিব বলেছেন, আমরা যদি একদিন যদি দ্বীনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারি, দ্বীনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে কি করতে পারি? নিয়োজিত রাখতে পারি, তাহলে কি হবে? 3 মাস রোজা রাখলে যে সওয়াব পাবো, সেই সমপরিমাণ সওয়াব আমাদের আমলনামায় আসবে। তাহলে দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য এই জলসাগুলোতে যাওয়ার দরকার কিনা? আপনারা তো দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকেন কিনা? থাকেন না? দ্বীনের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে এই কাজ ফাঁকি দিয়ে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময়, যেমন আপনাদের আজকে সবারই কাজ আছে, কিন্তু আজকের এই দিনটা সবাই মিলে ঈদের মতো করে উদযাপন করাটা উচিত কিনা বলেন? আরো জোরে বলেন না, উচিত কিনা? যেই ব্যক্তি মদিনাওয়ালাকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে জুমার দিনে, তার 80 বছরের সগীরা গুনাহ maaf করে দেবে আমার আল্লাহ। দাইলামি শরীফের মধ্যে হাদিস কানা হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। এত আস্তে সুবহানাল্লাহ। আমরা যারা জান্নাতের বাগানে আসছি, জান্নাতের বাগানের ফল আমাদের জন্য রূহের খাবার হলো জান্নাতের বাগানে এসে সুবহানাল্লাহ বলা, এটা রাসূল বলেছে। এই যে আমি জিকির করলাম, জিকিরের সময় করেছেন জিকির, যারাই করেছেন। কিছু লোক কথা বলেছেন, জিকির কত? জিকির করা ফরজ। জিকির করা কি? ফরজ। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? হার্টের ঔষধ। আল্লাহর কোরআনে এসেছে কি? আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনাকে ডাকবে। আবার একা একা ডাকলে আল্লাহ একা একা। জোরে জোরে আপনি আল্লাহকে এখানে একা একা স্মরণ করবেন, আল্লাহ আপনাকে একা একা স্মরণ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে।
আমরা যেই কোনো ময়লা পরিষ্কার করার জন্য, যেমন ধরেন এক্সাম্পল, এই যে টিস্যুটা আমি হাতে নিলাম, এখানে সামনে যেটা আছে, এখানে ধরেন আমার মাইক্রোফোনে ময়লা আছে, আমি কি করলাম, এটাকে মুছে ফেলে দিলাম, তার মানে ময়লাটা ক্লিন করে নিলাম, পরিষ্কার করে নিলাম, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মানুষের চিরশত্রু হলো শয়তান। শয়তানি ওয়াসওয়াসার কারণে মানুষের মনের ঘরে কি জাগে? ময়লা জন্ম হয়। এই ময়লাগুলো দূর করার উপকরণ হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ বলেন না? জিকির কিভাবে করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে সুবহানাল্লাহ। হুজুর কেমন করে জিকির করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো, বসে করো, দাঁড়িয়ে করো, যেভাবে করো শুয়ে শুয়ে করো, জিকির করতে হবে। কারণ জিকির বন্ধ করা যাবে না, জিকির করা ফরজ। এটা জিকিরের জলসা কিনা? এখানে উলামায়ে কেরাম আসবে কিনা? বড় বড় জবান আমার উস্তাদ আমার পাশে এসে বসেছেন, ওনার পদধূলি লেগেছে। হক্কানি কোন আলেমের সাথে যদি বন্ধু তোমরা প্রেম করতে পারো, তাহলে তোমাদের জীবন কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে, লাইফ স্টাইল তোমার চেঞ্জ হয়ে যাবে। এখানে দুই ধরনের নিয়ামত। কোন এলাকায় যদি কোন হক্কানি আলেমের কদম লাগে, ওই আলেমের কদমের ছোঁয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকাবাসীর, গ্রামবাসীর কবর আযাব কমপক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ রাখে। হুজুর ঠিক কিনা? তাইলে উনি আমার উস্তাদ, উনি সিনিয়র মানুষ, আপনারা সবাই জানেন, আমাদের ফকির বাজার আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক, ঠিক কিনা বলেন? ওনার মর্যাদা আছে না নাই? ওনার দাম। আজকে আমি অনেক খুশি হয়েছি, আমার দুইজন টিচার পেয়েছি এখানে এসে। হুজুরের সাথে বাসায় দেখা হয়েছে, হুজুর যে আসছে আমি জানি না, অনেক বেশি খুশি হয়েছি বন্ধু, অনেক বেশি খুশি হয়েছে। তার কারণ হলো পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে, পৃথিবীর বুকে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে বন্ধু আল্লাহকে যারা সত্যিকারের ভয় করে, তারা হলো হক্কানি আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা আমি আসছি, আমার কাছে আসেন নাই, হয়তো গ্রামের ছেলে বলে, আমি রাগ করব না, দুঃখ পাবো না। আমাকে দাওয়াত দিয়েছেন, আমি এতেই মহা খুশি। মানুষ গ্রামের দাওয়াত অনেকে পায়ও না। কথা বলেন না কেন? আমাকে আমাদের এই পাশের গ্রাম বেলবাড়ি পূর্ব পাড়ার মানুষ আমাকে দাওয়াত দিয়েছে, আমি মহা খুশি। এটা আমি পাওয়ার যোগ্য নয়, কিন্তু আমি আপনাদেরকে বলি, আপনাদের কাছে আজকে কত বড় বড় আলেমদেরকে আপনারা ইনভাইট করেছেন বন্ধু, আপনারা চলে আসেন। আপনারা যদি না আসেন, আলেমরা এসে কষ্ট পেয়ে যাবে। এই কষ্ট আপনাদের জন্য উল্টা রিঅ্যাকশন হবে, ঠিক কিনা বলেন? কারণ আলেমদের মর্যাদা কেন এত বেশি? আমার আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে, আপনারা সবাই আমার দিকে খেয়াল করেন। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে কারা? আল্লাহকে সত্যিকারের ভয় করে হক্কানি আলেমরা। জোরে জোরে বন্না সুবহানাল্লাহ। কারা? কথা বলে না? বলছে কে? আরো জোরে বলেন না, বলছে কে? ও বন্ধু বেলবাড়ি পূর্ব পাড়ার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে হৃদয়ের জানালা খুলে শুনতে বলবো, পায়ে ধরে বলছি, সবাই জান্নাতের বাগানে চলে আসেন। আমি কিছুক্ষণের মধ্যে মাইক ছেড়ে দিব। আমি ছেড়ে দেওয়ার পরে আপনাদের স্পেশাল গেস্ট যারা আজকের চিফ গেস্ট আসবে, আপনারা সবার আলোচনা শুনতে হবে, না হয় ওই গ্রামবাসীর কলঙ্ক হবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই জন্য আমি বলবো, আপনাদের কষ্ট হলেও সবাই জান্নাতের বাগানে চলে আসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এদিকে তাকান, আমার আল্লাহ ওয়াজ করতেছে বন্ধু, আমার দিকে তাকান, আমার আল্লাহ ওয়াজ করতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো।
তাহলে সাধারণ মানুষ যারা, অতি সাধারণ মানুষ যারা, তাদের জান্নাতে যাওয়ার দলিল হয়ে গেল হক্কানি আলেমদের সাথে প্রেম, হক্কানি আলেমদের সাথে মহব্বত। ও বন্ধু, আপনি যদি হৃদয় উজাড় করে কোন হক্কানি আলেম বা হক্কানি কোন আল্লাহর ওলিকে ভালোবাসতে পারেন, এই দুনিয়াটা আপনার যেমনই যাবে কিন্তু ওপারটা আপনার হয়ে যাবে অত্যন্ত মধুময়। কারণ বন্ধু, হক্কানি আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো টেনশন নেই, তারা পরকালেও চ্যাম্পিয়ন। কথা বলে না কেন? এটা আমার কথা নয়, আল্লাহর কথা। এই জন্য আমি আপনাদেরকে বলছি বন্ধু, কিছু কিছু সময় স্পেশাল ভাবে আল্লাহর জন্য বরাদ্দ রেখে দেন। তাহলে আপনি আল্লাহর জন্য যখন সময় দিবেন, আপনার এই দুনিয়ার সময়গুলো পর্যন্ত নিয়ামতে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলে না কেন? হবে কি হবে না? আমি আয়েশা দেখলাম আপনাদের মসজিদের অবস্থা ভালো না, কি না? আপনাদের মসজিদের অবস্থা ভালো না। আমার মসজিদ হয়তো আমার শক্ত হাত থাকার কারণে অনেক প্রতিকূলতা মোকাবেলা করে মসজিদটা হয়তো আল্লাহ করিয়েছে। আমি একটু গোলামি করেছি, আল্লাহর ঘর হয়ে গেছে। আপনাদের মসজিদের অবস্থা ভালো না, পিলার গুলো দাঁড় করিয়ে রেখেছেন। ও বন্ধু, আমি আপনাদেরকে এই জন্য বলবো, সবাইকে জান্নাতের বাগানে চলে আসতে হবে। 10-এর লাঠি 1-এর বোঝা। আপনি বিন্দু বিন্দু জলকণায় সাগর হয়ে যায়, বিন্দু বিন্দু বালুকণায় পাহাড় পর্বত হয়ে যায়, ঠিক কিনা বলে? আপনি একটু একটু করে সবাই চিমটি মেরে 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 একটা জায়গায় কিছু রাখেন, দেখবেন বন্ধু অনেক বড় একটা স্তূপ হয়ে যাবে। আপনারা যারা আছেন সবাই মানসিকতাকে স্থির করে জান্নাতের বাগানে চলে আসেন। আমার মনে হয় জান্নাতের বাগান আপনার জন্য অপূর্ব নিয়ামত বয়ে নিয়ে আসবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠে? আপনারা কি আমার কথায় কি রাগ হন না খুশি হন?